আর রহমান পরম দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান আর তিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন, বাক শক্তি শিক্ষা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ মানুষকে দান করেছেন। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন পরম করুণাময়, পরম দয়ালু। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান সূর্য এবং চন্দ্র টাইম অনুযায়ী আবর্তিত হয়, সময় অনুযায়ী উদয় হয়, সময় অনুযায়ী অস্ত যায়। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এই হুকুম থেকে বিন্দু সে নড়চড় করে না, এর ব্যতিক্রম করে না। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আর তারকা এবং গাছপালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেজদা করে, আল্লাহর জন্য সেজদা করে। কিন্তু আমরা এই সেজদা আমরা অনুভব করতে পারি না কিভাবে তারা আল্লাহ সেজদা করে। ওয়া ইম মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম যা কিছু রয়েছে পৃথিবীতে সবাই সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তাদের তাসবিহ আল্লাহকে যে তারা ডাকে, আল্লাহর যে তাসবিহ পাঠ করে, আল্লাহর যে সেজদা করে, এটা তোমরা অনুভব করতে পারো না। والسماء رفعها ووضع الميزان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখো কত উঁচা আকাশ আমি তৈরি করেছি। والسماء رفعها ووضع الميزان তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তিনি মিজান স্থাপন করেছেন। মিজান হচ্ছে সত্য ন্যায়ের মানদণ্ড আল্লাহ স্থাপন করে দিয়েছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান তিনি আকাশকে সমুন্নত করেছেন আর তিনি সত্য এবং ন্যায়ের মানদণ্ড তিনি স্থাপন করেছেন। কেন তিনি ন্যায়ের মানদণ্ড মিজান স্থাপন করেছেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান যাতে করে তোমরা মিজানের মাঝে তোমরা সীমা লঙ্ঘন না করো, সত্যের মানদণ্ডে ন্যায় বিচারের মানদণ্ডে যেন তোমরা সীমা লঙ্ঘন না করো। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ন্যায় বিচারের মানদণ্ড তোমরা প্রতিষ্ঠা করো ন্যায় নিষ্ঠার সাথে। ওয়ালা তুখসিরুল মিজান মিজানের মধ্যে তোমরা কম করো না। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম আর তিনি জমিনকে সৃষ্টি জগতের উপযোগী করে তিনি স্থাপন করেছেন। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ফিহা ফাকিহা এই জমিনকে আল্লাহ মানুষের সৃষ্টি জগতের উপযোগী করে তিনি সৃষ্টি করেছেন আর এর মধ্যে বিভিন্ন প্রকারের ফল ফসলাদি তিনি এর থেকে উৎপন্ন করেছেন। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম আর খেজুর ফল তিনি উৎপন্ন করেছেন। যাতুল আকমাম খেজুর যখন প্রথম বের হয় গাছ থেকে তখন এই খেজুরের উপর একটি সুন্দর প্যাকেটিং থাকে, আবরণ থাকে, এটাকে আকমাম বলা হয়। কিম্বনের বহু বচন যে ওয়ান নাখলু যাতুল আকমাম যে আল্লাহ এই জমিন থেকে যে খেজুর বৃক্ষ থেকে যে খেজুর ফল আমাদেরকে দান করেন, এই খেজুর ফলটি সুন্দর একটি আবরণ এবং একটি প্যাকেটের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে তাকে প্রেরণ করেন। যেহেতু এটা মানুষ ভক্ষণ করবে আশরাফুল মাখলুকাত, এই জন্য আল্লাহ মানুষের খাদ্যকে অত্যন্ত সম্মানের সাথে সুন্দর করে তিনি উপস্থাপন করেন। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আর কি উৎপন্ন করি। ওয়াল হাব্বুল আসফ আর দ্বারা শস্য জাতীয় খাদ্য আমি তোমাদের জন্য উৎপন্ন করি। দাদুল আসফি যেসব শস্য দানা যেসব শস্য দানার মধ্যে আবরণ রয়েছে, খোসা রয়েছে,
ওয়ার রাইহান, আর আল্লাহ এই জমিন থেকে সুগন্ধি যুক্ত ফল ফুল তিনি উৎপন্ন করেন। রাইহানের এক অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত ফল, আর আরেক অর্থ হচ্ছে সর্বপ্রকারের জীবন জীবিকার নির্বাহের যত রিজিক রয়েছে, আমাদের জীবন নির্বাহের মাধ্যম সবগুলো রাইহানের অন্তর্ভুক্ত। فبأي آلاء ربكما تكذبان। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটি আল্লাহ এই সূরার মধ্যে 31 বার রিপ্লাই করেছেন, 31 বারই প্রশ্ন করেছেন, হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন সালসালিন কাল ফাখার, শুষ্ক টনটনে মাটি থেকে, কাল ফাখার পুরা মাটির ন্যায়। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন মারিজিম মিন নার, অগ্নিশিখা থেকে, দুয়াহীন অগ্নিশিখা থেকে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। فبأي آلاء ربكما تكذبان। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, যে কেমন রব তিনি কেমন পালন করতাম, যিনি হচ্ছেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, দুই উদয়াচলের দুই অস্তাচলের তিনি রব। দুই উদয়ের স্থল, দুই অস্তের স্থলের তিনি রব। এর অর্থ কি? অন্য আয়াতে আল্লাহ বলেছেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, তিনি উদয়স্থল সমূহের রব, তিনি অস্তস্থল সমূহের রব। এর অর্থ হচ্ছে দৈনন্দিন দিনের যে পরিবর্তন হয়, দিনের যে লম্বা এবং ছোট হয়, ছোট এবং বড় হয়, এর মাধ্যমে সূর্যের উদয় এবং অস্তের যে স্থানের পরিবর্তন হয়, সেটাই আল্লাহ বোঝাচ্ছেন যে সূর্য যেখান থেকে উদয় হোক, যে জায়গায় গিয়ে অস্ত হোক, এই উদয় এবং অস্তর রব তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার অর্ডারে, তার হুকুমে সূর্য উদয় হয়, তার অর্ডারে সূর্য অস্ত যায়। সূর্য আল্লাহর হুকুম আহকাম পালন করে। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূর্যের যে উদয়, সূর্যের অস্ত, সূর্য যদি উদয় না হতো তাহলে আমরা দিনের আলো দেখতে পেতাম না, দৈনন্দিন জীবনের কার্যক্রম আমাদের বাধাগ্রস্ত হতো। আবার যদি সূর্য যদি দীর্ঘস্থায়ী হয়ে যেত, সন্ধ্যার সময় যদি সূর্য অস্ত না যেত, তাহলে আমাদের বিশ্রামের সুযোগ হতো না, দিনের আলোর দ্বারা আমাদের ডিস্টার্ব হতো। আল্লাহ বলেন যে তিনি হচ্ছে সূর্য উদয়ের মালিক রব, আর তিনি হচ্ছে সূর্য অস্তের মালিক, সূর্যের মালিক তিনি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সমুদ্র পাশাপাশি আল্লাহ প্রবাহিত করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র পাশাপাশি তিনি প্রবাহিত করেছেন। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটি সমুদ্র, একটি সমুদ্রের মধ্যে রয়েছে লোনা পানি, আরেকটি সমুদ্রের মধ্যে রয়েছে মিষ্টি পানি। লোনা পানি মিষ্টি পানির যে সমুদ্র পাশাপাশি প্রবাহিত হয় দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘ জায়গা পর্যন্ত, একটা সমুদ্রের পানি আরেকটা সমুদ্র দীর্ঘ পর্যন্ত, দীর্ঘ স্থান পর্যন্ত প্রবাহিত হয়, কিন্তু লোনা পানি আর মিষ্টি পানি একটা আরেকটার সাথে মিশে যায় না। আল্লাহ বলেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, লোনা পানি এবং মিষ্টি পানি এর মধ্যখানে আল্লাহ একটি পর্দা দিয়েছেন, অন্তরায় দিয়েছেন। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই দুই পানি একটা একটার সাথে মিশে যায় না। এই যে মিশে যায় না, লোনা পানি যদি মিষ্টি পানির সাথে একত্রিত হয়ে যেত তাহলে আমরা খাদ্যের জন্য সুপেয় পানি পেতাম না। এটা হচ্ছে আল্লাহর কুদরত, এটা হচ্ছে আল্লাহর পাকের নিয়ামত।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ বারবার প্রশ্ন করছেন। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, উভয় সমুদ্র থেকে লুলু এবং মারজান উৎপন্ন হয়। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, লুলু মণিমুক্তা, দামি মণিমুক্তা, ওয়াল মারজান এবং প্রবাল এর থেকে বের হয়। এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীকে সাজানোর জন্য, পৃথিবীর সৌন্দর্যের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব দামি মণিমুক্তা মারজান প্রবাল আল্লাহ সমুদ্র থেকে উৎপন্ন করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবদান, নিয়ামত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। আর সমুদ্রের মাঝে পাহাড় সমূহ, জাহাজ সমূহ যে পরিচালিত হয়, এত বিশাল জাহাজ, লোহার তৈরি জাহাজগুলি এত বিশাল বিশাল, কাল আ'লাম, এটা পতাকার মতো, এটা পর্বতের মতো উঁচা, এই বড় বড় জাহাজগুলি। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। সমুদ্রের মধ্যে পাহাড় সমূহ, জাহাজ সমূহ যে পরিচালিত হয়, সেটা কার নিয়ন্ত্রণে? ওয়ালাহুল জাওয়ার, এই জাহাজ সমূহ তার নিয়ন্ত্রণে পরিচালিত হয়। যদি আল্লাহর নিয়ন্ত্রণ না থাকতো, যদি আল্লাহর রহমত না থাকতো, তাহলে এই সমুদ্রের মাঝে যেহেতু বিশাল বিশাল জাহাজগুলি পরিচালিত হয়, সেগুলা মুহূর্তে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নিয়ন্ত্রণ করেন, জাহাজগুলা পানির উপর এত ভারী ভারী জাহাজ পরিচালিত হয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির বিবরণ দিলেন, আকাশের বিবরণ দিলেন, জমিনের বিবরণ দিলেন, সমুদ্রের বিবরণ দিলেন, সমুদ্রের জাহাজ সমূহের বিবরণ দিলেন। এসব কিছু বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু নিয়ামত যে আমি দান করলাম, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো, এত সুন্দর পৃথিবী, সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, এর কোনো কিছুই থাকবে না। একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এত সুন্দর নিয়ামতরা যে আল্লাহ তৈরি করেছেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, পৃথিবীবাসীর জন্য পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু রয়েছে এই পৃথিবীতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহিয়ান গরিয়ান সর্বোচ্চ সম্মানের ওদেরকে এই মর্যাদার অধিকারী আপনার রব ছাড়া আর পৃথিবীর আর কোনো কিছুই বাকি থাকবে না, কেবলমাত্র মহিয়ান গরিয়ার আল্লাহ বাকি থাকবে না, আর সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারা রয়েছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, সবাই আল্লাহর কাছে চায়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি সর্বদা সর্ব অবস্থায় প্রত্যেক সময় তিনি গুরুত্বপূর্ণ কাজের মাঝে লিপ্ত রয়েছেন। প্রত্যেকটা সময়ে তিনি
মানুষের আবেদন দরখাস্ত শুনছেন, মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, সৃষ্টি জগৎকে তিনি পরিচালনা করে যাচ্ছেন। কখনো তিনি তার কাজ থেকে অবসর হন না, কখনো তার ক্লান্তি আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্লান্তি আসে না, তাকে তন্দ্রাও আচ্ছন্ন করে না, ঘুমও তাকে স্পর্শ করে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে তোমাদের আবেদনের শেষ নাই, দরখাস্ত শেষ নাই। তোমরা সর্বদাই আমার কাছে দরখাস্ত করো, তোমাদের আবেদন তোমরা চাইলেও আমি তোমাদেরকে দেই, না চাইলেও আমি তোমাদেরকে দান করি, আমার দানের কোনো শেষ নাই। কিন্তু এমন একটি সময় আসবে যেদিন তোমাদের কোনো আবেদন নিবেদন আল্লাহর কাছে, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আবেদনের এই সীমাবদ্ধ, এই সীমা এক সময় বন্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে আবেদন করার কোনো সুযোগ পাবে না। আল্লাহ বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। হে মানব এবং দানব, আমি শীঘ্রই তোমাদের এই আবেদন বন্ধ করে দিব, আমি মনোনিবেশ করব তোমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। হে মানব দানব, আমি শীঘ্রই আমি মনোনিবেশ করব তোমাদের হিসাব নিকাশের প্রতি, তোমাদের বিচারের প্রতি। এই পৃথিবীতে তোমরা যা চাইছো আমি তা দিয়েছি, যা চাও নাই তাও দিয়েছি, কিন্তু এমন একটি সময় আসতেছে যেদিন তোমাদের কাছ থেকে আমি হিসাব নেব। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শীঘ্রই আমি তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হে মানব এবং দানবের সম্প্রদায়, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা পারো আকাশ জমিনের প্রান্ত থেকে, আকাশ জমিনের সীমানা থেকে তোমরা বের হয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে তোমাদের এই ক্ষমতা হবে না আল্লাহর সুলতান, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর ছাড়পত্র ছাড়া তোমরা আল্লাহর জমিনের, আসমান জমিনের সীমানা তোমরা অতিক্রম করতে পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব নিকাশ থেকে, আল্লাহ শাস্তি থেকে কিছু মানুষ পালানোর চেষ্টা করবে। যেদিন, ওই দিন কোনো মানুষ যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, ইরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার, যখনই তোমরা আল্লাহর বিচার থেকে পালানোর চেষ্টা করবে, তোমাদের প্রতি অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করা হবে। আর নিক্ষেপ করা হবে ধ্রুমজাল, ধোঁয়ায় তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। ফালা তানতাসিরান। অতএব সেটাকে তোমরা মোকাবেলা করতে পারবে না, এটাকে অতিক্রম করতে পারবে না। অতএব আল্লাহর বিচার থেকে, আল্লাহর শাস্তি থেকে তোমরা কেহ সেদিন পলায়ন করতে পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে?
فإذا انشقت السماء فكانت وردة كالدهان। এখান থেকে আল্লাহ কিয়ামতের ভয়াবহতার কথা বলছেন যে পৃথিবীতে আমি সৃষ্টি করলাম, এত অবদান তোমাদেরকে দিলাম, এগুলা এক সময় থাকবে না। স্মরণ করো, আত্মরক্ষা করো সেই অবস্থা থেকে। فإذا انشقت السماء فكانت وردة كالدهان। আত্মরক্ষা করো, যেদিন আকাশ যেদিন বিদীর্ণ হবে, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এই আকাশ রক্তিম বর্ণ ধারণ করে, রক্তিম বর্ণ ধারণ করে লাল চামড়ার আকার ধারণ করবে। আকাশের দিকে যেদিন যদি কোনো মানুষ তাকায়, আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশের মাঝে আগুন লেগে গেছে। আকাশের দিকে তাকালে মানুষ দেখতে পাবে যে আকাশের মধ্যে যেন আগুন ধরে গেছে, এরকম রক্তিম বর্ণ ধারণ করবে সেদিন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেদিন সেদিন কোন মানুষ অথবা কোন জিনকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। অপরাধ জিজ্ঞেস করার প্রয়োজনই হবে না। প্রত্যেক মানুষের অপরাধ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সেদিন সাক্ষ্য দিতে থাকবে। অতএব মানুষকে জিজ্ঞেস করা হবে না, করা লাগবে না যে তুমি এই অপরাধ করেছো কিনা, তার অঙ্গ প্রত্যঙ্গই সেদিন সাক্ষ্য দিতে থাকবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন সেদিন পাপিষ্ঠদেরকে তাদের চেহারা দেখে তাদেরকে পাকড়াও করা হবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, সেদিন পাপিষ্ঠদেরকে তাদের চেহারা দেখে তাদেরকে শনাক্ত করা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, আর তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে ধরা হবে তাদের সামনের চুল গুচ্ছ থেকে কুচ্ছ ধরে আর পা ধরে তাদেরকে সেদিন পাকড়াও করা হবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি বলা হয় মানুষের কপালের সামনে চুলের যে একটি ঝুঁটি থাকে, এটাকে নাওয়াসি বলা হয়। আর আকদাম হচ্ছে পা, মাথার ঝুঁটিতে ধরা হবে আর পায়ের মাঝে বেড়ে লাগানো হবে। এরপরে টেনে টেনে অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। সেদিন বলা হবে এই হচ্ছে জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে জাহান্নামকে পাপিষ্ঠরা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অর্থাৎ তাকওয়াবান পরহেজগার ব্যক্তি, তাদের জন্য পুরস্কার রয়েছে দুটি জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে, রবের সামনে মুখোমুখি হওয়াকে, যারা আল্লাহর জবাবদিহি তাকে যারা ভয় করে, তাদের জন্য পুরস্কার রয়েছে দুটি জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? যাওয়াতা আফনান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আল্লাহ তার পরহেজগার ব্যক্তিদেরকে, প্রিয় বান্দাদেরকে যে দুটি জান্নাত দান করবেন, এই দুটি জান্নাত হবে যাওয়াত আফনান, বহু শাখা বিশিষ্ট, পত্র পল্লব বিশিষ্ট দুটি জান্নাত হবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফীহিমা আইনানি তাজরিয়ান, এই দুটি জান্নাতের মধ্যে আইনান হবে, দুটি ঝর্ণা হবে, তাজরিয়ান প্রবাহমান ঝর্ণা হবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, আর সেখানে থাকবে ফল ফ্রুট থাকবে, প্রতিটা ফল থাকবে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন থাকবে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট সেখানে থাকবে। এক এক সময় এক এক স্বাদের ফল তাদের সামনে উপস্থাপন করা হবে, এক এক রকম কালারের ফল তাদের সামনে উপস্থাপন করা হবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে জীবন যাপন করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা, তারা হেলান দিয়ে বসবে, আলা ফুরুশিন এমন একটি মসনদে, বাতাইনুহা মিন ইস্তাবরাক, যার যার আস্তর হবে রেশমের, ওয়াজানাল জান্নাতাইনি দান, আর তারা যে জান্নাত পাবে এই জান্নাতের ফল ফ্রুটগুলি তাদের খুবই নিকটে হবে, ফলগুলো তাদের কাছে থাকবে, যখন চাইবে তখনই এই ফল ফ্রুটগুলা তারা সংগ্রহ করতে পারবে। ওয়াজানাল জান্নাতাইনি দান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে থাকবে সংযত নয়না রমণীগণ থাকবেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো জিনও যাদেরকে স্পর্শ করেনি, তারা থাকবে অত্যন্ত পুত পবিত্র। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, জান্নাতি রমণীগণ তারা কেমন হবেন? আল্লাহ বলেন কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা হবে, তারা যেন ইয়াকুত পদ্মরাগ, আর ওয়াল মারজান আর যেন প্রবালের মতো এত সুন্দর তারা হবেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, অতএব সৎকর্মের প্রতিফল জান্নাত ছাড়া আর কি হতে পারে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা সৎকর্ম অবলম্বন করেছে তাদের প্রতিফল আল্লাহ, উত্তম প্রতিফল ছাড়া আর কি হতে পারে? আর এই উত্তম প্রতিফলটা কি হবে? জান্নাত হবে, উত্তম জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? ওয়া মিন দুনিহিমা জান্নাতান, আরো রয়েছে দুটি ছাড়াও আরো দুটি জান্নাত। প্রথম যে জান্নাত, দুটি জান্নাতের আলোচনা করা হয়েছে, এরা হচ্ছে আল্লাহর অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত বিশেষ বান্দাগণ। আর এখানে যে দুটি জান্নাতের কথা বলা হচ্ছে এটা হচ্ছে সাধারণ মুমিন মুসলমানগণ, তাদের জন্য দুটি জান্নাত থাকবে। ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان, সাধারণ মুমিন মুসলমানদের জন্য দুটি জান্নাত থাকবে। সেগুলা কেমন হবে? মুদাহাম্মাতান, সেগুলা হবে শস্য শ্যামল হবে, ঘন সবুজ বিশিষ্ট
সেদিন এই বাগানগুলো আল্লাহ তাদেরকে দান করবেন। মুদহাম্মাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফীহিমা আইনানি নাদ্দাখাতান। এই জান্নাতের মধ্যে সেখানে থাকবে ঝর্ণাসমূহ, নাদ্দাখাতান, যেগুলা নিচ থেকে উদ্বেলিত ঝর্ণা সমূহ থাকবে। আগের যে ঝর্ণা ছিল সেটা প্রবাহমান ছিল, আর তাদেরকে আল্লাহ যে ঝর্ণা দিবেন সেগুলা থাকবে উদ্বেলিত ঝর্ণা, নিচ থেকে পানিগুলা উদ্বেলিত হয়ে উঠতে থাকবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। সেখানে ফাকিহা থাকবে, বিভিন্ন ধরনের ফল ফ্রুট সেখানে থাকবে। ওয়া নাখলুন, আর থাকবে খেজুর। ওয়া রুম্মান, এবং আনার থাকবে সেখানে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? ফীহিন্না খায়রাতুন হিসান। সেখানে থাকবে উত্তম চরিত্রবতী রমণীগণ থাকবেন, হিসান, এবং সুন্দর রমণীগণ সেখানে থাকবেন জান্নাতীদের জন্য। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। সেখানে হুরগণ হবেন মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে সুরক্ষিত অবস্থানকারী হুরগণ সেখানে থাকবেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সেখানে যে হুরগণ থাকবেন তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? মুত্তাকিনা আলা রাফরাফিন খুযুরিন ওয়া আবকারিন হিসান। সেখানে তারা হেলান দিয়ে বসবে। আলা রাফরাফিন খুযুরিন, সেখানে তারা মসনদের মাঝে বসবেন, সবুজ মসনদে হেলান দিবেন। ওয়া আবকারিন হিসান, আর কারুকার্য মণ্ডিত যে গালিচার মধ্যে তারা সেখানে আরামের সাথে হেলান দিয়ে তারা বসবেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। অতএব মহিয়ান গরিয়ান সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী আপনার রবের নাম কতই না বরকতময়, কতই না মোবারক। তিনি হচ্ছেন কি? রহমান। আল্লাহর যে অন্যতম সিফাতি নাম রহমান, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। যে আল্লাহকে তারা চিনত না, তারা বলতো রহমান আবার কে? আল্লাহর যে অন্যতম নাম রহমান সেটা তারা চিনত না, জানতো না। তাদেরকে যখন বলা হতো ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান, দয়াময় আল্লাহকে সিজদা করো, তারা বলতো মার রহমান, রহমানকে? রহমানকে তো আমরা চিনি না। এই সূরার মধ্যে আল্লাহ ৭৮টি আয়াত রয়েছে। এই ৭৮টি আয়াতের মধ্যে আল্লাহ মানুষের প্রতি তার কেমন দয়া এবং রহমত রয়েছে, কেমন অবদান রয়েছে দুনিয়া এবং আখিরাতে, এর একটি সংক্ষিপ্ত বিবরণ সূরা আর রহমানের মধ্যে দিয়েছেন। যে আর রহমানের মধ্যে